বন্ধুরা, শিপ্রাস কিচেন অ্যান্ড ব্লগ থেকে জানাচ্ছি অভিনন্দন। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকব। আমের দিনে আম না খেলে কি হয়, কিন্তু আমটাকে আমরা একটু অন্যভাবে খাই। ভাসুরের ছেলে খাগড়াছড়ির থেকে আম পাঠাইছে, এতগুলো আমটা খাওয়া যায় না, ডায়াবেটিস রুগী। চিন্তা করলাম একটু অন্যভাবে খাই, তাই একটা আমের কেক বানাবো, চেষ্টা করতেছি নতুনভাবে। আমি কিছু সুজি নিলাম, 2 কাপ সুজি ব্লেন্ডার করব। 2 কাপ সুজি নিয়ে নিচ্ছি ব্লেন্ডারের মধ্যে, নিয়ে আস্তে আস্তে এবার আমি এক একটা করে একটু লবণ দিচ্ছি, একটু সোডা দিব, একটু বেকিং পাউডার দিব, সবগুলো আস্তে আস্তে দিয়ে, এবং চিনিটা কম দিচ্ছি কারণ আমটা খুব মিষ্টি আর আমরা ডায়াবেটিস রুগী, সেজন্য অল্প করে চিনি দিলাম, 2 চামচ, ছোটো চামচে। সবগুলো একসাথে দিয়ে আমি ব্লেন্ডার করে নিব। দেখেন ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি সব কিছু একের পর এক দিয়ে। এর মধ্যে দিয়ে দিব একটু ফ্লেভার আসার জন্য এলাচের ভিতরের দানাটা দিয়ে দিচ্ছি, একসাথে ব্লেন্ড হয়ে যাবে। ব্লেন্ডার করে নিয়ে নিলাম। এখন এগুলো একসাথে রেখে আমি আমগুলোকে ব্লেন্ডার করে নিচ্ছি, কারণ আমগুলোকে আমি আগে কুচি কুচি করে কেটে নিছি, এটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন দেখেন একসাথে আমি মিক্স করে নিচ্ছি ভালো করে, কারণ ভালো করে মিক্স না হলে কখনো কেকটা সুন্দরভাবে আসবে না। নিয়ে একটা এখন টিফিন বক্সের মধ্যে একটু ঘি চারদিক দিয়ে ঘিটা ভালো করে মিক্স করে নিলাম। নিয়ে একটা, আমার কাছে ফয়েল পেপার ছিল না, তাই কাগজ কেটে দিলাম। পেপার থাকলে একটু ভালো হয়। দিয়ে ওর মধ্যে আমি এবার 1 কাপ দুধ দিলাম, কারণ আমি প্রথম বানাচ্ছি, বুঝতে পারতেছি না। দিয়ে এগুলো একটু রেস্টে রেখে দিব, একটু সুন্দরভাবে জিনিসটা সুন্দর হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। আর একটু আম কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার দিচ্ছি আমি কিশমিশ, বাদাম উপরে সুন্দরের জন্য, এবং খেতেও ভালো লাগে। একটু সাজিয়ে দিলাম, দেখেন খুব সুন্দর করে সাজিয়ে দিলাম। এখন আমও ছোট ছোট কেটে রাখছিলাম, আমগুলোও দিয়ে দিলাম। আমি এখানে বসাই দিয়েছি, দিয়ে উপরে বসাই দিলাম আমি। দেখেন আধা ঘন্টা, আস্তে আস্তে আধা ঘন্টা পরে দেখেন আমার পুরা হয়ে গেছে, এটা কেকটা একদম সম্পূর্ণ হয়ে গেছে। আমি একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি। তবে আমি একটা জিনিস, মেয়ের আবদারের জন্য আমি সাথে সাথে কেকটা কাটতে নিছি। কেকটা যদি আমি ফ্রিজে রেখে কেটে খুব সুন্দর কাটা হবে। এখন একটু লেগে যাচ্ছে, খুব সুন্দর কেক হয়েছে। ধন্যবাদ।